কথা? এরকম হওয়ার কথা না, বাট এখান দিয়ে আসা যাওয়ার সময় গাড়ি, তারপরে স্টুডেন্টদের ভেজাল লাগে যে পরীক্ষা শেষ হলে, এটা তো এরকম থাকা ঠিক না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খবর 14 গ্রামের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সামনে। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্কুলের পাশ ঘেঁষে যে ওয়াল দেখছেন আপনারা, সেই ওয়ালের জায়গাটা হচ্ছে স্কুলেরই, কিন্তু এখন যে এটা ঝামেলা হচ্ছে স্কুল ছাত্রছাত্রীদের জন্য। এপাশে আপনারা যেসব জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে মালিকানাধীন জায়গা। তার পাশে সামনে যেসব দোকানগুলো দেখছেন তারা এক্সট্রা ভাড়া নেওয়ার জন্য কিছু কিছু জায়গা ভাড়া দিয়েছে। এরই মধ্যে এই স্কুল কর্তৃপক্ষের একটা অভিযোগ, তাদের স্টুডেন্টরা স্কুল চলাকালীন সময় বৃষ্টি হলে রাস্তায় জমে যায় পানি। রাস্তায় পানি জমার কারণে স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়াটা এত বেশি একটু রিস্কি হয়ে যায়। আমরাও একটু আগে যখন এখান দিয়ে হেঁটে আসছিলাম, অনেক বেশি পানি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে মানুষজন পানি ডিঙিয়ে তারপর স্কুলের ছাত্রছাত্রী স্কুলে আসতে হয়। আমরা স্কুলের ছাত্রছাত্রীদের থেকে তাদের সুবিধা অসুবিধা নিয়ে একটু কথা বলবো, সাথেই থাকুন। স্কুলের মেন গেট তো এটা, স্কুলের মেন গেটেই দেখুন অবৈধ দোকানগুলো বসে তাদের গেটের মধ্যেই ওরা দোকানদারি করছে, অথচ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে আসলে কারো মাথা ব্যথা নাই। এখানকার এলাকার মানুষরাই যদি সচেতন হয় তাহলে আসলে কাউকে বলা লাগে না। আমরা এখানকার স্টুডেন্ট পেলে তাদের সাথে একটু কথা বলবো। দেখানোর হচ্ছে এতটুকু আর কি, যে যার জায়গা থেকে সচেতন থাকলে কেউ আসলে ওইভাবে কথা বলতে হয় না। আসসালামু আলাইকুম ভাই, এই যে দোকানদারি করছেন এই জায়গা, এখানে কিভাবে বসে দোকানদারি করছেন? এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের গেট। আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কি এখানেই? এখানে যে এসে প্রতিদিন কি এভাবে বসে দোকানদারি করেন আপনারা? আজকে কি বাজারের দিন? তো এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে আপনি দোকানদারি করছেন, আপনার কাছে মনে হচ্ছে না এটা স্কুলের একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে? কদ্দূর পরে বন্ধ হওয়াটা পরের কথা। এখানে একটা মানুষ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে 170 মরে যাবে মানুষ, এখানে তো মানুষ মরছে না। এখানে মানুষ না মরলেও শিক্ষা প্রতিষ্ঠানের একটা পরিবেশ আছে, শিক্ষা প্রতিষ্ঠানে একটা পরিবেশ আছে। আপনারাই যদি এলাকার হয়ে যদি আপনারা এভাবে কথা বলেন তাহলে আমাদের আর কিছু বলার থাকে না। এটা শিক্ষা প্রতিষ্ঠান আপনাদেরই, শিক্ষা প্রতিষ্ঠান আপনাদেরই। এখানকার সৌন্দর্য রক্ষার্থে আপনারাই এগিয়ে আসার কথা বেশি। আমরা অন্য জায়গা থেকে এসে অবভিয়াসলি অবশ্যই উচিত কথাই বলবো। আপনার মতে এই যে এইসব দোকানদারি করতেছে এখন আসবে দুজনটা বেশ বোঝাই গেল। বাইরে যে বলছিলাম, মানে আপনারা যে দোকানদারি করছেন কিভাবে দোকানদারি করছেন? এখানে দোকানদারি যে করেন কাউকে কি কোনো রকমের ভাড়া বা এসব কিছু দেন? কাকে দেন? খাজনাওয়ালারে দেন। স্কুলের সামনে আপনার মতে কি স্কুলের সামনে এই দোকানদারিটা করা উচিত? আপনার বাড়ি কোথায়? এখানেই? আচ্ছা, আমরা স্কুলের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। স্কুলের ভিতরের অবস্থাও এত বেশি ভালো দেখাচ্ছে না। কেমন আছেন? চিনছি, এটা হচ্ছে মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ সম্ভবত। ওটা হচ্ছে মিয়াবাজার ডিগ্রি কলেজ, এটা হচ্ছে মিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এটা হচ্ছে মিয়াবাজার লতিফুন্নেসা উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে তার আনুষঙ্গিক একটা ভবন। আমরা আপনাদেরকে লাইভে নিয়ে আসার অর্থ এই, এখানকার মানুষজন যদি সচেতন থাকে তাহলে এভাবে ভিডিওর মাধ্যমে লাইভে এসে কাউকে হ্যারাস করা আমাদের উদ্দেশ্য না। হ্যারাস করার অর্থ এটাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান তার পরিবেশ
কতটুকু কি হচ্ছে সেই নিয়ে আপনাদেরকে আসলে ভিডিওর মাধ্যমে এসে বার্তা দেওয়ার। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ কীরকম এটাও আপনারা দেখবেন, এটাও গেজ করার একটা বিষয়। এখানে 3-4টা প্রতিষ্ঠান একই সাথে আছে। আমরা এখানকার স্টুডেন্টদের সাথে একটু কথা বলতে চাই। আপু, আপনি কি এই স্কুলের ছাত্রী, পরীক্ষার্থী? একটু কথা বলবো আপনার সাথে। আসসালামু আলাইকুম। আপনি তো এই স্কুলেরই ছাত্র, আমি হচ্ছে কাশীনগর। কাশীনগর কলেজে পড়ি। আচ্ছা, পরীক্ষা যে আসছেন, এই যে হলে ঢোকার সময় রাস্তার যে কাদা বা এখানকার এই যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, এ নিয়ে আপনার কি মতামত, কি মনে হয়? এগুলো কি আসলে এমন হওয়ার কথা? এরকম হওয়ার কথা না, বাট এখান দিয়ে আসা যাওয়ার সময় গাড়ি, তারপরে স্টুডেন্টদের ভেজাল লাগে যে পরীক্ষা শেষ হলে, এটা তো এরকম থাকা ঠিক না। ঠিক না? আপনার মতে আসলে এটা নিয়ে কি করা দরকার? এটা নিয়ে কেউ যদি উদ্যোগ নেয়, ভালোভাবে রাস্তাটা ক্লিয়ার করে তাহলে ভালো হয়। প্লাস হচ্ছে স্টুডেন্ট যখন যাওয়া আসা করে তখন গাড়ি একদম জ্যাম লেগে যায়। ওই সময়টা গাড়ি একটু স্থগিত রাখলে ভালো হয়। ঠিক আছে আপু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খবর 14 গ্রাম থেকে আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপুরা, আপনারা কি পরীক্ষার্থী? এই যে স্কুলে ঢুকছেন, রাস্তার পরিবেশ নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। কীরকম খারাপ, যদি আপনার আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আমরা লাইভে আছি। রাস্তাটা আরেকটু পরিপাটি হলে ভালো হতো, এই তো আপনার মতামত। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন স্কুলের গেটটা এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, কিন্তু স্কুলের গেটের মুখেই কিছু দোকানদারি করছে। যদিও আসলে তারা বলছে তারা ওয়ান টাইম দোকানদার, কিন্তু তারা ওয়ান টাইম দোকানদার হলেও এই দোকানের গেটে বসে তারা কিন্তু খাজনা দিয়ে দোকানদারি করে। তো খবর 14 গ্রামের মাধ্যমে আপনাদেরকে বার্তা দিচ্ছি এটাই, এটা কি আদৌ উচিত কি না, এটাই যারা ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করবেন। তোমাদের অভিমত কি? আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যেই স্কুলের মুখে কি পরিমাণ জাম লেগে আছে। বিশেষ করে ছুটি হয় সেই মুহূর্তে আসলে এখানকার দায়িত্বশীলরা, এখানকার জনমানুষরা যদি সচেতনতা বাড়ায়, তবেই হয়তো এখানকার স্কুলের পরিবেশটা ফিরে আসবে বলে আমি মনে করছি। রাস্তাঘাটগুলো যে অপরিচ্ছন্ন, এটা নিয়ে তোমাদের অভিমত কি? গাড়িগুলো থাকার কারণে অনেক আমাদের আওয়াজের কারণে আমরা পড়ালেখা করতে পারি না। মানে শব্দ দূষণের কারণে তোমরা পড়ালেখা করতে পারো না? না, আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে স্কুলে ছুটি হয়েছে বা টিফিন আওয়ার হয়েছে, বাট স্কুলের মাঠটা। এদিকে আসো, এদিকে আসো ভাইয়া, এদিকে আসো। তারা বলছে স্কুলের পাশাপাশি পরিবেশের সাথে স্কুল মাঠটাও যেন একটু সুন্দর হয়, এটাই বলছে তারা। আপনি কোন ক্লাসে পড়েন? নবম শ্রেণীতে পড়েন। আচ্ছা, আপনাদের স্কুল যে ছুটি হচ্ছে, যানজট হচ্ছে, স্কুলের সামনের পরিবেশগুলো অনেক কর্দমাক্ত, এ নিয়ে আপনাদের কিছু বলার আছে? বর্ষাকাল আসছে, একটু লাউডলি বলেন। মানুষের চলাচলে অনেক ক্ষতি হয়, সমস্যা হয় এই জায়গাটায়। মানুষের চলাচল না, আমি প্রশ্ন করছি আপনাকে, আপনাদের কোনো ক্ষতি হয় কিনা? আমাদের হয়। আমরা যখন সাইকেল চালাই, জি, সাইকেল চালানোর সাথে সাথে এই ময়লাগুলো উঠে না, অবশ্যই, বা পানিগুলো, এগুলো আমাদের প্যান্টে এসে পড়ে। তারপরে হাঁটার সাথে সাথেও এই ইয়াগুলো পানিগুলো মানে প্যান্ট নোংরা হয়ে যায়, স্কুলে আসার কোনো পরিবেশ থাকে না। থাকে না, এই জায়গাটা এরকমই। আসলে একজনে বলছিল আপনাদের মাঠটাও সংস্কারের দরকার। মাঠের পরিবেশ কি মনে হয় আপনার কাছে? মাঠের পরিবেশ হাঁটাই জানা, মানে একই সাথে স্কুলের পরিবেশ আউটডোর এবং ইনডোর দুটাই আপনারা পরিচ্ছন্ন চান। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম এই স্কুলের একজন নবম শ্রেণীর ছাত্রর সাথে। তার মতে স্কুল যখন ছুটি হয় সে সাইকেল চালা আসতে পারে না। সাইকেল চালা যখন আসে, তার সাইকেলের কারণে তার স্কুলের ইউনিফর্মটা নষ্ট হয়ে যায়, এখানকার রাস্তার যে পরিবেশ সে কারণে। তো তারা চায় এই স্কুলের আউটডোর এবং ইনডোর পরিবেশটা যেন আরও বেশি স্মার্ট হয়, আরও বেশি সুন্দর হয়, তবে হয়তো তারা সুফল পাবে। ধন্যবাদ সবাইকে। এই ছিল খবর 14 গ্রামের মাধ্যমে আপনাদেরকে মিয়াবাজার স্কুলের সামনে থেকে পরিবেশটা দেখানোর। আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা কাজ করি। সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু প্রচার করতে চাইলে ঝটপট খবর 14 গ্রামে যোগাযোগ করুন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরও একটা ভিডিও অথবা আরেকটা লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেখানে শুরু হয় সত্যের যাত্রা, খবর 14 গ্রাম, সাথেই থাকুন।